ভারত সরকারের ভিসা জটিলতায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কমেছে ৮০% বেশি। আগে যেখানে ২,০০০-এর বেশি যাত্রী আসা যাওয়া করত, সেখানে এই সংখ্যা এখন ৩০০-রও কম। এতে বিপাকে পড়েছেন চেকপোস্টের উপর নির্ভরশীল হাজারো মানুষ। অন্যদিকে সরকারের রাজস্ব আয়েও পড়েছে ভাটা। চুয়াডাঙ্গার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন যাতায়াত করতেন ২ থেকে ২.৫ হাজার মানুষ। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে সে দৃশ্য। নেই যাত্রীদের হাকডাক কিংবা ইমিগ্রেশন কর্মকর্তাদের কর্মব্যস্ততা। ইমিগ্রেশন অফিসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে ৪৪,৭০০ জন যাত্রী। ২০২৪ সালে যে সংখ্যা ছিল ২,৯৬,৪৯৫ জন। যাত্রী চলাচলের এমন ধসে ইমিগ্রেশন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। পেশা বদলালেও অর্থাভাবে মানবেতর দিন কাটছে অনেকের। আগে লোকজন ভালো আসতে হতো, এখন তার হচ্ছে না। ৫ তারিখের আগে স্বাভাবিক লোক ছিল, তাতে একটু ব্যবসা ভালো হয়তো, চলাচলও ছিল। এখন বর্তমান ৫ তারিখের পর থেকে টুরিস্ট বন্ধ, সেই হিসাবে আমাদের ব্যবসাও একেবারে নরমাল। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী ২০২৪ সালে এ চেকপোস্ট দিয়ে সরকার রাজস্ব আয় করে ১৪,১২,৭২,০০০ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যার পরিমাণ মাত্র ৩,৬২,২৯,৫০০ টাকা। বর্তমানে এ চেকপোস্ট দিয়ে যাতায়াত করা যাত্রীদের ৯০%ই ক্যান্সার আক্রান্ত রোগী, বাকিরা স্টুডেন্ট ভিসার যাত্রী। ৪ মাস পর দেখে এই ভিসার সমস্যা নাকি, ভিসা পাইছিলাম না, পাইছি আবার দেখে। আমার বাড়ি দত্তকুলিয়ার পাশে, নদিয়া ডিস্ট্রিক্টে দত্তকুলিয়ার পাশে কানিবাউনি গ্রামের নাম। আমি ঘুরতে এসেছি। দ্রুত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে ভিসা জটিলতা দূর করার দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। সুলাইমান কবির, RTV।